মাঝপথেই অনুষ্ঠান রেখে সূর্য উঠে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুর এই অসভ্যতাম দেখে সহ্য করতে না পেরে এক পর্যায়ে মাঝ অনুষ্ঠানেই সূর্য দাঁড়িয়ে পড়ে। আর ঠিক তখনই রায়ের সাথে মুখোমুখি হওয়া মাত্রই সূর্য রায়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, কনগ্রাচুলেশনস রাই, এম রিয়েলি ভেরি হ্যাপি ফর ইউ। তখন রাই বলতে থাকে, কি ব্যাপার সূর্য, তুমি মাঝ অনুষ্ঠান রেখে কোথায় চলে যাচ্ছ? তখন সূর্য বলতে থাকে, আসলে আমার কিছু এমার্জেন্সি চলে এসেছে। তখন রাই বলতে থাকে যে বাড়িতে সব কিছু ঠিক আছে তো, না হয় বলো, আমরাও যাই না হয়। তখন সূর্য বলতে থাকে, না না সেরকম কোনো কিছু না, আসলে অফিসে কিছু একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই আমাকে এক্ষুনি বের হতে হবে। তুমি বরঞ্চ তোমাদের এই অনুষ্ঠানটা কন্টিনিউ করো, আর প্রয়োজন পড়লে না হয় নীলুকে তোমাদের সাথে বাড়ি নিয়ে যেতে পারো। তখন রাই বলতে থাকে যে না না, নীলু এক্ষুনি তোমার সাথেই যাবে। কি রে নীলু, তুই যাবি না? তখন নীলু বলতে থাকে যে না, আমি না হয় অনুষ্ঠানটা শেষ হলে পরে আমার যেখানে যাওয়ার ইচ্ছা, দু চোখ যেখানে যাবে আমি সেখানেই বরঞ্চ চলে যাবো, আমি আর সূর্যের সাথে যাবো না। ওদিকে সূর্য বলতে থাকে যেমনটা তোমার ইচ্ছা। ওদিকে এটা বলে যখন চলে যায়, ঠিক সেই সময় রাই বলতে থাকে নীলুকে, কি রে নীলু, সূর্য এতটা রাগ হয়ে এখান থেকে কেন উঠে পড়লো বলতো, নিশ্চয়ই তুই ওকে কোনো কিছু বলেছিস। তখন নীলু বলতে থাকে যে হ্যাঁ দিদিভাই, অবশ্যই আমি কিছু বলেছি, কারণ সব কিছুর জন্য তো তুই আমারই দোষ খুঁজে পাস, আর এবার কিন্তু দোষটা আমার নয়, এবার দোষটা তোর। যখনই আমি এই সূর্যকে তোর কোনো কথা বলে কোনো কাজ আদায় করতে চাই, ঠিক তখনই ও রাজি হয়ে যায়। আর যখনই আমি তোকে না ব্যবহার করে, আমি নিজেকে ব্যবহার করে যখন সূর্যের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করি, তখনই সেই কাজটা আর হয় না, জানিস তো। এখনও তুই সূর্যের জন্য যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্স পাস, জানিস তো, কিন্তু সেই ইম্পর্টেন্সটা আমি পাই না একইভাবে। কিন্তু তার সত্ত্বেও দেখ, তুই ওর প্রাক্তন প্রেমিকা, আর আমার ওর সাথে কিন্তু বিয়ের হওয়ার পর আমার সাথে ওর কিন্তু স্ত্রী আর স্বামীর সম্পর্ক, কিন্তু তার সত্ত্বেও আমি এখনও পর্যন্ত সেই অধিকারটা ছিনিয়ে আনতে পারিনি। তাহলে তুই বুঝ যে তুই ওর মনের মধ্যে কতটা কব্জা করে বসে আছিস। দিদিভাই তখন এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে, দেখেছিস তো দিদিভাই, আমি তোকে বলেছিলাম না যে এই মেয়েটা কখনো ভালো হতে পারে না, ও আসলে ভালো হওয়ার মানুষই না, ও যখনই আসবে তখনই ওর মনের বিষগুলো উগলানোর জন্যই আসবে। আর আজকেও এত বড় একটা দিনটা ও মাটি করার জন্য এখানে এসেছে, কিন্তু তোকে আমি ভালোভাবে বোঝানোর সত্ত্বেও তুই বুঝিসনি, এখন তুই ভোগ। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে নীলু, সব কিছুই না আসলে ধীরে ধীরে ঠিক হওয়ার পথে, কিন্তু তা সত্ত্বেও তুই আজকে যেটা করলি না, সেটার জন্য আমার মনে হয় না যার কোনোদিনও তোদের মধ্যে কোনো কিছু ঠিক হবে, কারণ তুই বারবার করে আমাকে তোদের মাঝখানে টেনে আনবি। তখন নীলু বলতে থাকে, দিদিভাই আমি কিন্তু তোকে আমাদের মাঝখানে টেনে আনি না, তুই এমনিতেই আমাদের মাঝে চলে আসিস, জানিস তো, কারণ তুই আমাদের মাঝ থেকে কোনোদিনও সরিসই নি, তুই সবসময় আমাদের মাঝেই ছিলিস, তার জন্যই তো আমাদের সংসারে বারবার করে তোকে ঘিরে অশান্তিটা হয়। তখন এটা বলে এখান থেকে যখন নীলু চলে যায়, ঠিক সেই সময় অনির্বাণ রায়ের পাশে এসে দাঁড়ায় আর বলতে থাকে যে রাই, কনগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, আমি আজকে এই অ্যাওয়ার্ডটা পাবো, তোমাকে এই খবরটা কে দিল বলো তো? না মানে তুমি কোন উদ্দেশ্য করে এখানে এসেছো বলো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রায়ের বস এসে পড়ে আর বলতে থাকে যে রাই, আমি আজকে অনির্বাণ সিনহাকে চিফ গেস্ট হিসেবে এখানে অ্যাটেন্ড করতে বলেছি, আমি তাকে ইনভাইট করেছি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ও আচ্ছা স্যার। তখন রায়ের বস বলতে থাকে যে কেন, তোমার কোনো আপত্তি আছে? তুমি অনির্বাণ সিনহাকে আগে থেকে চেনো, উনি কি জন্য একটা স্টেজে দাঁড়িয়ে বলছিল যে উনি নাকি তোমাকে খুব ভালো করে ব্যক্তিগতভাবে চেনে, তোমাদের একে অপরের সাথে চেনা পরিচয় তো ঠিক কবে থেকে বলো তো? আর তোমাদের মধ্যে কি ঘনিষ্ঠ কোনো সম্পর্ক আছে? তখন এই কথা বলা মাত্র রাই ঘাবড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।